বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আপনাদের সাথে আজ আবারও চলে এলাম আরও একটি বিষয় শেয়ার করতে। সেটা হলো যে আমাদের পত্রিকাতে যে সংবাদটি ছাপা হয়েছে যে চঞ্চল চৌধুরীকে পুরস্কৃত করলেন এশরাক। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে তোলপাড়। মূল খবরটা হচ্ছে এরকম যে গত শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফা অ্যাওয়ার্ড দেওয়া হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এশরাক হোসেন। সেখানে তিনি অভিনেতা চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব জনাব মারুফ কামাল খান। মূলত এই মারুফ কামাল খানের পোস্টে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো নিয়েই আসলে তোলপাড় হচ্ছে। এবার আসা যাক এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব জনাব মারুফ কামাল খানের ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি কী কথাগুলো লিখেছিলেন। পোস্টে একটি দৈনিক গণমাধ্যমের 2015 সালের 12 ফেব্রুয়ারির খবরের স্ক্রিনশট জুড়ে দিয়েছেন তিনি। এ খবরের শিরোনাম ছিল মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধের আহ্বান। খবরে বলা হয়, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের কাছে মানববন্ধনে দাঁড়িয়ে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগুনে পুড়ে নিহত 54 জন মানুষের একটি তালিকাও খালেদা জিয়ার কার্যালয়ের সামনে টাঙিয়ে দেওয়া হয়। তাদের আশা, খালেদা জিয়া একবার হলেও এই তালিকা দেখবেন, এতে তার মনে মায়া হবে। এই মানববন্ধনে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি, অভিনেতা জাহিদ হাসান, চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ ও তারানা হালিম। এছাড়া এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা হাসান ইমাম, চঞ্চল চৌধুরী, নাদের চৌধুরী, তুষার খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান সহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মারুফ কামাল খান তার প্রতিক্রিয়ায় লেখেন, এই ছবিখানা দেখিয়া মনটা বড়ই বিগড়াইয়া গেল। খালেদা জিয়ার সঙ্গে কাজ করতাম তখন। তিনি এবং আরও অনেকের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে আমিও আটকা পড়েছিলাম। শেখ হাসিনার অনুগত পুলিশ বাইরে থেকে তালা মেরে আমাদেরকে 3 মাস অবরুদ্ধ করে রেখেছিল। নন্দিত নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার ওপর পুলিশ পিপার স্প্রে ছুঁড়েছিল। আমাদের অনেকের গায়ে ও চোখে মুখে সেই স্প্রে লেগেছিল। অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। ফোন, ইন্টারনেট, পানি, গ্যাস এবং অবশেষে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। কিছুদিন বাইরে থেকে খাবারও ঢুকতে দেওয়া হতো না। চিড়া মুড়ি ও অন্যান্য শুকনো খাবার খেয়ে জীবন বাঁচাতে হয়েছে। ভয়ঙ্কর আতঙ্কের সেই বীভৎস সময়, সেই সময় আমি নিজেও গুরুতর অসুস্থ হয়ে পড়ি। আমাদের আটকে রেখে আসামি করা হয় নরহত্যা, বোমাবাজি, অগ্নিসংযোগ, হত্যার অসংখ্য মামলায়। প্রতিনিয়ত ছিল পুলিশ ও গুন্ডাদের ভেতরে ঢুকে হামলা চালানোর আস্ফালন। ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা এসে রোজ ঘেরাওয়ের মহড়া চালাতেন, নানা হুমকি দিতেন। এই চঞ্চল চৌধুরী সহ আওয়ামী লীগের কিছু নটিও এসেছিল আমাদের ঘেরাও করতে। ওরা অফিসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছে, 3 মাস ধরে অবরুদ্ধ থেকে আমরা নাকি অগ্নি সন্ত্রাস চালিয়েছি।
ওরা দাবি করেছে আমাদের কঠিন সাজা দিতে হবে। এগুলো কি সাংস্কৃতিক কর্মকাণ্ড? তিনি প্রশ্ন তুলেছেন। এখন সংস্কৃতির নামে ওদের হাতে পুরস্কার তুলে দিতে দেখলে খুব কষ্ট হয়, ভারী কষ্ট। এ কষ্টের কথা কাউকে বলে বোঝানো যাবে না। সাংবাদিক ও লেখক আশরাফ কায়সার ফেসবুকে ইশরাক হোসেনের পুরস্কার দেওয়ার ছবি সঙ্গে পত্রিকার প্রকাশিত খবরের স্ক্রিনশট দিয়ে লেখেন, কালচারাল ফ্যাসিস্টরা মুখোশ বদলাতে শুরু করেছে। মারুফ কামাল খান এবং আশরাফ কায়সারের পোস্টে অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা। এই ছিল খবর। তো ভাই বোনেরা, এতক্ষণ যে আমি খবরটি আপনাদের পড়ে শোনালাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি সাবেক প্রেস সচিব, তিনি যে কথাগুলো বলেছেন, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে যে লিখেছেন, এই কথাগুলো তার অভিমানেই হোক কিংবা অভিযোগেই হোক, যেভাবেই হোক তিনি যে ডেলিভারি দিয়েছেন, এটা কিন্তু আসলেই খুব খবরটি পড়ে আমি নিজেও কষ্ট পেলাম। জানি না আপনাদের কি মতামত। কারণ হলো 2015 সালে তিনি যেভাবে পার্টি অফিসের ভেতরে নির্যাতিত হয়েছিলেন এবং যারা নির্যাতন করেছিল আওয়ামী লীগের, সেই প্রথম সারির লোকদের মধ্যে এই চঞ্চল চৌধুরী একজন ছিলেন। আর সেই লোককেই 2025 সালে এসে, 10 বছর পরে এসে, এই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার হাত থেকে সম্মাননা পায়, এটি আসলেই কষ্টদায়ক, বেদনাদায়ক। তো এখান থেকে বোঝা যাচ্ছে অনেকেই যেটি মনে করছেন যে বিএনপির ভেতরে হয়তো ভাগ হয়ে গেছে। একটা ভাগ আওয়ামী লীগের এই সকল লোকদেরকে এরকম সম্মাননা দিচ্ছে, তাদেরকে আশকারা দিচ্ছে, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। অপরদিকে আরেকটা গ্রুপ হয়েছে যারা কিনা এই যে কয়েকদিন আগেও দেখলেন যে নাটক জগতের একজনকে, তারকাকে রাস্তায় ধরলো, সিদ্দিককে ধরে এমন পেটানি দিল, জামা কাপড় ছিঁড়ে ফেললো, কিল ঘুষি চর থাপ্পড়, তার যেটা পাওনা ছিল সেই পাওনা তাকে নগদে বুঝিয়ে দিয়ে তারপর পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে। বর্তমানে তিনি জেলে আটক আছেন। তো আপনাদের কি মতামত ভাই বোনেরা? প্লিজ আপনাদের মূল্যবান মতামত আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।